নমস্কার, আপনাদের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার সবচেয়ে বড় প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে কি এবার আসছে অন্নপূর্ণা ভাণ্ডার? আর যদি আসে তাহলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে কবে থেকে ঢুকবে? বিজেপি সরকার নির্বাচিত হওয়ার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে। এখন সবার একটাই প্রশ্ন, প্রতিশ্রুতি কি সত্যি বাস্তব হতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা জানব অন্নপূর্ণা ভাণ্ডার আসলে কি, কারা টাকা পাবে, কবে থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রকল্প নিয়ে সরকারের ভিতর এখন কি আলোচনা চলছে। এর আগে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেখানে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন মাসে ১৫০০ টাকা আর SC/ST মহিলারা পেতেন ১৭০০ টাকা। এই প্রকল্পের মধ্যে কোটি কোটি মহিলা সরাসরি উপকৃত হয়েছিলেন। গ্রামের বাড়ি থেকে শহরের পরিবার অনেকেই এই টাকার উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় নির্বাচনী প্রচারে বিজেপি ঘোষণা করেছিল তারা ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার নামে নতুন প্রকল্প আনবে এবং মহিলাদের মাসে ৩,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এই ঘোষণার পর থেকে রাজ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ভাবতে শুরু করেন তাহলে কি এবার আগের তুলনায় দ্বিগুণ টাকা পাওয়া যাবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ৩,০০০ টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? দেখুন, নতুন সরকার ক্ষমতায় আসার পর সাধারণত বড় প্রকল্প চালু করতে কিছুটা সময় লাগে। কারণ প্রথমে তৈরি করতে হবে সরকারি গাইডলাইন, আবেদন পদ্ধতি, যোগ্যতা তালিকা, ব্যাংক যাচাই এবং বাজেট অনুমোদন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি সরকার দ্রুত কাজ শুরু করে তাহলে প্রথম কয়েক মাসের মধ্যেই প্রকল্পের অফিসিয়াল ঘোষণা আসতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। অনেকের ধারণা প্রথমের পুরনো লক্ষ্মী ভাণ্ডারের ডেটাবেস ব্যবহার করা হতে পারে, যাতে নতুন করে আবেদন করার ঝামেলা কমে। আবার কিছু সূত্রে বলছে নতুন আবেদনও নেওয়া হতে পারে, বিশেষ করে যাদের আগে নাম ছিল না। এখন প্রশ্ন হলো, কারা এই ৩,০০০ টাকা পাবেন? যদি অফিসিয়ালি নিয়ম এখনও প্রকাশিত হয়নি, তবে সম্ভাব্যভাবে ২১ বছরের বেশি মহিলারা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, নির্দিষ্ট আয়ের নিচে থাকা পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারেন। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং কিছু সরকারি নথি লাগতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার চাইবে যাতে টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। এই প্রকল্প শুধু অর্থ সাহায্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বড় রাজনৈতিক বার্তাও। কারণ পশ্চিমবঙ্গে মহিলারা ভোটারদের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষজ্ঞদের মতে যদি সত্যিই মাসে ৩,০০০ টাকা দেওয়া শুরু হয় তাহলে সেটা দেশের অন্যতম বড় মহিলা সহায়তা প্রকল্প হয়ে উঠতে পারে। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, এত বড় প্রকল্প চালানোর জন্য বিপুল বাজেট কোথা থেকে আসবে? অন্যদিকে বিজেপি সমর্থকরা দাবি সরকার প্রতিশ্রুতি পূরণ করতে কাজ শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকার কবে অফিসিয়াল ঘোষণা করে এবং সত্যিই কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে শুরু করে। আপনার কি মনে হয়, এই প্রকল্প সত্যিই চালু হবে নাকি এটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।